চলাচল যদি বন্ধ না করেন তাহলে আমার বলতে যথেষ্ট অসুবিধা হবে। আমি আপনাদেরকে কল্যাণকামী, আপনাদেরকে সাধুবাদ জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক, আমরা যেন আলোচনা শুনতে পারি। আল্লাহুম্মা আমিন। এবার আসেন, আমরা শুনতে আসলাম কি, দয়া করে আমার সাথে উত্তর দিবেন। আপনাদের কালচার কথা বলা না, কিন্তু আসলেই আমি জিজ্ঞেস করলে উত্তর দিবেন ছাত্রের মতো। আমরা এখানে শুনতে এসছি, বলুন তো কি শুনতে এসছি? কোরআন আল কারীম শুনতে এসছি। কি কোরআন আল কারীম শুনতে এসছে? কি কোরআন আল কারীম। এখন কোরআন আল কারীম কার বাণী? আল্লাহ তাআলার বাণী। তো আল্লাহর বাণী কোরআন তো মসজিদে আছে, আপনার বাড়িতে আছে, মাদ্রাসায় আছে, নতুন তো কিছু এখানে নাই, আছে নাকি? কিন্তু এই কোরআন আল কারীমের ভিতরে এমন কিছু বাক্য ও শ্রেণীবিন্যাস রয়েছে যা আমাদের জীবনটা পরিবর্তন করে দেয়, কিন্তু আমরা তো শিক্ষা নিতে পারি না। এবার আসেন যে কোরআন আল কারীম, এই কোরআন আল কারীম থেকে আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন আল কারীম থেকে কিভাবে বাছাই করে দিলেন। মাহফিল কেন্দ্রিক মাহফিল হবে, জালসা কেন্দ্রিক জালসা হবে, কিন্তু এটা কেন্দ্রিক এখানে আবার নতুন করে আরেকটা ওখানে কি হচ্ছে, মেলা হচ্ছে না এটি? এখন এই মেলা আর মেলার থেকে ফারাক হয়ে যারা আসছে তাদের ডিফারেন্সটা একটু দেখেন আল্লাহ তাআলার ভাষায়। আল্লাহ তাআলা বললেন, وَإِذَا سَمِعُوا مَا أُنْزِلَ إِلَى الرُّسُولِ تَرَى أَعْيُنُهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مِنَ الشَّاهِدِينَ। আল্লাহ তাআলা কোরআন আল হাকিমের ভিতরে বর্ণনা করলেন, যেই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করা হয়েছে, এ কোরআন যখন মুমিন ব্যক্তিরা শ্রবণ করবে, মুমিন ব্যক্তিদের কোয়ালিটিটা একটু দেখেন। মুমিন কারা, তাদের গুণ, তাদের বৈশিষ্ট্য এবং তাদের কোয়ালিটিটা কি একটু দেখেন। আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন আল কারীম আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, এ কোরআন আল কারীম যখন মুমিন বান্দা, ইমানদার বান্দাদের সামনে উপস্থাপন করা হবে, ওদের সামনে যখন তেলাওয়াত করে করে ব্যাখ্যা করা হবে, তখন হে রাসূল আপনি লক্ষ্য করে দেখবেন ইমানদার ব্যক্তিদের চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো এটাই, কোরআন শুনলে ইমানদারদের, কোরআন আল কারীমের বিধিবিধান শুনলে ইমানদারদের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। কেন পানি বের হয়? আল্লাহর নবীকে আল্লাহ ব্যাখ্যা করে বললেন কেন পানি বের হয়, আপনি কি সেটি জানেন? এই জন্য বের হয় যে আমার এই বান্দারা কোরআন আল কারীমের বিধিবিধান, আমার নিয়ম নীতিটা ভালোভাবে তারা অনুধাবন করতে পেরেছে, তারা বুঝে নিয়েছে এটাই হলো মুক্তির পথ, এটাই হলো আমাদের শেষ ঠিকানা, এটাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত সেই ওহী, যেই ওহীর কারণে তদানীন্তন সময় মক্কা নগরীর ভিতরে দুটি দলে বিভক্ত হয়ে গেল। একটা হয়ে গেল কাফেরাই পরিগণিত হয়ে গেল, আর একটা ইমানদার হিসেবে পরিগণিত হয়ে গেল। শুধুমাত্র কোরআন আল কারীম পৃথিবীতে যেদিন এসেছে, এর বিধিবিধান যেদিন থেকে মানুষের মধ্যে প্রসার এবং প্রচারণা শুরু হয়ে গেল, সেদিন থেকে ক্লিয়ার হয়ে গেল কারা ইমানদার আর কারা বেঈমান, ক্লিয়ার হয়ে গেল এটি। সুতরাং যারা জালসা কেন্দ্রিক বাড়ির থেকে এ পর্যন্ত আসতে পেরেছে, এদের কোয়ালিটিটা একটু ভিন্ন। আর যারা বাড়ির থেকে প্রকোপ ঠান্ডার ভিতরে ঠিকই বের হয়েছিলেন, এখান পর্যন্ত আসতে পারে নাই, তারা আশপাশ আটকে চলে গিয়েছে, এই ব্যক্তি আর এই ব্যক্তি নিশ্চয় এক হতে পারবে না। আয়াতের লাস্টের অংশে আল্লাহ তাআলা বললেন, আর ওই ইমানদার ব্যক্তিরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, হে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে ওই সকল ব্যক্তিদের সাথে, ওই সকল দলের সাথে মিলাই দিয়ে দিন, যেই সকল দল, যেই সকল ব্যক্তিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন আল কারীম নাজিল হয়েছে, এই নাজিলকৃত বিধানটাকে সত্য হিসেবে গ্রহণ করে নিয়েছে, নিজেদের জীবনে সকল কিছু ক্ষেত্রকে বাদ দিয়ে কোরআন আল কারীমের বিধানটাকে প্রাধান্য দিয়েছে, এইটাকে মূল্যায়ন করেছে। সুতরাং মেহেরবানি করে আপনি ওই দলের ভিতরে আমাদের শামিল করে নিয়ে নাও, বলুন আমিন। এটা হলো মুমিন ব্যক্তিদের কোয়ালিটি। আমার ভাইরা, মুমিন ব্যক্তিদের আরো কোয়ালিটি আল্লাহ তাআলা বললেন। মুমিন ব্যক্তি কারা?
আল্লাহ বললেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনাকা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ويسلموا تسليما আল্লাহ তাআলা বললেন সূরা নিসা 65 নম্বর আয়াতে, ঠিক তাফসীর ইবনে কাসির হতে বলছি। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি এই আয়াতটার ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা তিনি বললেন ফালা ওয়া রাব্বিকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার রবের নামে কসম করে বললেন লা ইউমিনুনা, পৃথিবীর মানুষরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আল্লাহ বললেন মুমিনের সার্টিফিকেট, মুমিনের কোয়ালিটিটা দুনিয়ার কোনো ভার্সিটি থেকে পাবেন না, দুনিয়ার কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মুমিনের সার্টিফিকেট আপনি পাবেন না। মুমিনের সার্টিফিকেটটা কেবলমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? মুমিনের সার্টিফিকেটটা আল্লাহ তাআলার কাছ থেকে আসে। দুনিয়ার কোনো ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান যা পৃথিবীতে আছে না কেন, এখান থেকে আপনি মুমিনের সার্টিফিকেট এটা আপনি পাবেন না। আল্লাহ তাআলা বললেন রবের নামে কসম করে বললেন এই পৃথিবীতে একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধিবিধান পৃথিবীতে দিয়েছেন, যে আইন কানুন দিয়েছেন, সেই আইন কানুনটার উপরে নিজেদের কোনো মতবাড়ি তারা করবে না, নির্দ্বিধায় সেটাকে গ্রহণ করে নিয়ে নেবে। আর সেই ক্ষেত্রে পারিবারিক জায়গায় বলেন, আর সামাজিক বলেন, আর ব্যবসা নীতি বলেন, সকল ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধানটা যদি আনন্দ চিত্তে গ্রহণ না করতে পারে, তাহলে এই পৃথিবীতে একজন ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারবে না। একথা কার? আমার ভাইরা, এবার তাহলে বোঝেন কত মানুষ, কত নারী, কত পুরুষ বাজারে রয়েছে। আল্লাহর নবী তিনি বললেন আল্লাহর কাছে সবচেয়ে খারাপ জায়গার নাম হলো বাজার। সবচেয়ে খারাপ জায়গার নাম কি? সবচেয়ে খারাপ জায়গা যেই বাক্যটা উচ্চারণ করা হয়েছে সেটা হলো বাজার। দুঃখ আর আফসোস হলো আমাদের জন্য, আমরা আমাদের নিজেদের প্রতি ইনসাফ করতে পারলাম না। এটা যদি ওমরের জামানা হতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা হতো, তাহলে এটা হতো না। মাহফিল কেন্দ্রিক, জালসা কেন্দ্রিক এই যে বাজার, এই যে মেলার ব্যবস্থা হয়েছে, অসংখ্য মানুষরা যারা এখানে বসা নাই ওখানে বসে আছে, ওখানে বসে কত না পাপ করেছে। এইটাকে কেন্দ্রিক করে তো বাড়ির থেকে বের হয়েছে, তা না হলে তো এখন ঘুমাই যেতে পারতো, অন্য কোনো কিছু করতে পারতো, তার জন্য দায়ভার হওয়া হতো না। কিন্তু ওই ব্যক্তিগুলা এখানে এসে ওখানে যা কিছু করতেছে এটা সম্পূর্ণ ধর্মের বহির্ভূত। আমার ভাইরা, এটা যদি ওমরের জামানা হতো, ওমর ইনসাফ ভিত্তিক কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন আপনি কি জানেন? কোন একটি সময় রাতের বেলায় হযরত ওমর, এই যে কারেন্টের সিস্টেম, সে সময় কারেন্টের ব্যবস্থা ছিল না, তিনি মোমবাতি জ্বালাই রাষ্ট্রের যে কোষাগারের হিসাব তিনি বসে বসে দেখতেছেন। দেখতে দেখতে হঠাৎ করে কয়েকজন মানুষরা, ওমরের পরিচিত আপনজনেরা ওমরের কাছে আসলেন। আমরা আমাদের প্রতি ইনসাফ করি না, এই কথা বলছি, একটু ভালো করে বোঝেন। ওমরের কাছে যখন ওমরের আত্মীয় স্বজনরা ওই রাতের বেলায় যেখানে মোমবাতি জ্বালায় তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেছিলেন, এবার ওমর ওই আত্মীয় স্বজনরা যখন তার ওই মজলিসে অথবা তার কাছে বসলেন, সাথে সাথে তিনি মোমবাতিটা বন্ধ করে দিলেন, নিভাই দিলেন। আর একটা মোমবাতি জ্বালালেন, সেটা জ্বালালেন না। দ্বিতীয় যখন আরেকটা জ্বালালেন, বহিরাগত আত্মীয় স্বজন ওমরের কাছে যারা আসলেন জিজ্ঞেস করলেন, ও আমিরুল মুমিনিন, আপনার মোমবাতি ওটা তো জ্বলতেছিল, কেন ওটা নিভালেন? আর একটা নতুন করে কেন আপনি জ্বালালেন? ও সময় হযরতে ওমর তিনি বললেন, আমি যখন আগের মোমবাতিটা জ্বালাইছিলাম আর ওই সময় হিসাব করতেছিলাম রাষ্ট্রের হিসাব যখন করতেছিলাম, ওটা ছিল রাষ্ট্রের মোমবাতি। আর আপনারা হলেন আমার নিজের ব্যক্তিগত আত্মীয় স্বজন,
রাষ্ট্রের একটা মোমবাতি জ্বালাইয়া আপনাদের সাথে যদি আমি কথোপকথন করি তাহলে জনগণের হক নষ্ট হবে। জনগণের এই দেওয়া এই যে মোমবাতিটা ওমরের বাড়ির টাকার মোমবাতি এটি নয়। এত বড় অন্যায় আমি ওমর নিজের প্রতি আমি করতে পারি না। আমি আমার জনগণের প্রতি এত অত্যাচার করতে পারবো না। তোমাদের সাথে আমার ব্যক্তিগত কথা হবে, আর ব্যক্তিগত কথা বলতে যে আমি রাষ্ট্রের সম্পদ এভাবে করে সর্বনাশ করতে পারি না। তাই আমি আমার নিজের ব্যক্তিগত মোমবাতি জ্বালাইছি যাতে করে তোমাদের সাথে আমি কথা বলতে পারি। তাই রাষ্ট্রের ওই মোমবাতি বন্ধ করে দিলাম। এর নাম হলো ইহসান। এর নাম কি? এর নাম হলো ইহসান। আমার ভাইরা, ও সময় ওমরের আত্মীয় স্বজনরা একটু সুপারিশ করার জন্য আসছিলেন যে কোনো একটা কাজের ব্যাপারে। ওমরের সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা শোনার সাথে সাথে তারা দ্বিতীয়বার কোনো বাক্য তার কাছে বলতে পারলেন না। সামান্য একটা মোমবাতিকে কেন্দ্রিক করে ওমর যদি এতটা সতর্ক হতে পারে তাহলে তার কাছে অন্যায় কোনো আবদার করলে ওমর গ্রহণ করবে না। এর নাম ইহসান। এর নাম কি? আমার ভাইরা, মাহফিল শুনবেন, বাড়ির থেকে আসছেন, আজকে জালসা হবে, লিফলেট করা হয়েছে, দিন তারিখ নির্ধারণ করা হয়েছে, এলাকার কোনো মানুষ বিরোধিতা করে নাই, সব যদি ঠিকঠাক থাকে, বাড়ির থেকে বের হয়ে এ পর্যন্ত আসতে পারি নাই, নিজের প্রতি ইহসান করা হলো না, এটি জুলুম করা হয়েছে। এর চাইতে অন্যায়, এর চাইতে খারাপ আর কি হবে আমি জানি না। খুব খারাপ হয়েছে, এটি ঠিক হয়নি এটি। এবার আসেন আলোচনার দিকে যাই। আমার ভাইরা, কোরআন আল কারিমের ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য যে নির্দেশ এবং নির্দেশনাবলী দিয়েছেন, মানি আর নাই মানি, কোরআন আল কারিমের বিধিবিধান অটল অবস্থায় আছেন। এবার আসেন কোরআন আল কারিমে আল্লাহ তাআলা আমাদের জন্য কি কি বিধিবিধান দিলেন একটু আসি, ট্রাই করে একটু দেখি। আল্লাহ তাআলা কোরআন আল কারিমের ভিতরে তিনি বললেন, وَإِن يَرَوْا كُلَّ آيَةٍ لَّا يُؤْمِنُوا بِهَا وَإِن يَرَوْا سَبِيلَ الرُّشْدِ لَا يَتَّخِذُوهُ سَبِيلًا ذَلِكَ بِأَنَّهُمْ كَذَّبُوا بِآيَاتِنَا وَكَانُوا عَنْهَا غَافِلِينَ। আল্লাহ তাআলা মানুষের চিরচেরা চরিত্রটাকে এখানে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষদেরকে যখন হেদায়েতের পথটা, মানুষদেরকে যখন সিরাতুল মুস্তাকিমের পথটা দেখানোর জন্য উপস্থাপন করা হয় আর বলা হয় এটাই হলো জান্নাতের পথ, এটাই হলো সিধা সর্বশেষ আল্লাহ তাআলার পথ, এটি দেখার পরে পৃথিবীর মানুষরা এ পথে তারা প্রবেশ করতে পারে না, এ পথে তারা হাঁটে না। ওয়াইয়ারাও সাবিলাল ওয়াইয়াত্তাখিদুহু সাবিলা, অথচ তার সামনে যখন কোনো বাঁকা পথ আসে, যখন কোনো মাজারের পথ আসে, যখন কোনো সিলসিলার পথ আসে, আমি আপনাকে বলছি না, আপনাকে দিয়েই কথাটা বলছি, কথাটা আল্লাহ তাআলার। মানুষের কাছে দুটো পথ আসে, একটা হলো জান্নাতের পথ। জান্নাতের পথটা বাঁকা বাঁকা লাগে, এ পথটা কঠিন লাগে, কষ্ট লাগে। আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করার পর হযরতে জিবরিল আমিনকে সর্বপ্রথম বললেন, জিবরাইল যাও, আমার জান্নাত কেমন করে আমি আল্লাহ নির্মাণ করলাম, আমি আল্লাহ আমার মনের মাধুরী দিয়ে, ভালোবাসা দিয়ে আমি আমার অন্তরস্থল থেকে যে জান্নাত নির্মাণ করলাম, ওগো জিবরিল তুমি একটু পরিদর্শন করে এসো, ভ্রমণ করে আসো তো দেখি জান্নাতটা কেমন দেখায়। হযরতে জিবরিল আমিন জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতের ইন টোটাল নাজ নিয়ামত তিনি দেখলেন, টোটাল তিনি অডিট করলেন। আল্লাহ তাআলা দরবারে এসে বললেন, আল্লাহ আপনার ইজ্জতের কসম, নামের কসম, শপথের কসম করে বলছি, কোনো ব্যক্তি যদি জান্নাতের এই সুখ শান্তির কথা, সাব্রান্তের কথা কোনো মানুষ যদি জানতে পারে, ওই ব্যক্তি জান্নাতে না প্রবেশ করে থাকতে পারবে না, কেউ তারে জান্নাতে যাওয়ার ব্যাপারে আটকাতে পারবে না। আমার মন বলে প্রত্যেক ব্যক্তি জান্নাতে যেতে পারবে। আবার কিছুকাল পর আল্লাহ তাআলা হযরতে জিবরিলকে বললেন, জিবরাইল যাও আবার একটু জান্নাত পরিভ্রমণ করে আসো তো দেখি। দ্বিতীয়বার তিনি যখন অডিট করার জন্য গেলেন জান্নাত, এবার জান্নাত পরিভ্রমণ করে ফিরে এসে আল্লাহ তাআলার কাছে রিপোর্ট করলেন। আল্লাহ ওই একই নামের কসম করে আল্লাহকে বললেন, আল্লাহ তোমার নামের কসম করে বলি, ইজ্জতের কসম করে বলি, আল্লাহ তোমার শপথ করে বলছি, একজন ব্যক্তি তোমার জান্নাতে যেতে পারবে না। কি না?
একজন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, কোনোদিন কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কারণ হলো এটাই, জান্নাতে যাবার প্রথম যেদিন আমি গিয়েছিলাম আর এসছিলাম, যেটা ধারণা করেছিলাম, যেটা বুঝেছিলাম, দ্বিতীয়বার যখন জান্নাতের পথটা আপনি যেভাবেই করে সাজাই দিয়ে দিলেন, জান্নাতের পথটা যেভাবেই আপনি বাতাই দিয়ে দিলেন, আপনার কোনো বান্দার কোনো বান্দি এই পথ, এই দুর্গম পথ অতিক্রম করে তোমার জান্নাত